অর্থাৎ আমরা যখন কোনো বাক্য বলি আমাদের মন্তব্য এবং সমর্থন দেওয়ার জন্য শেষের দিকে যে প্রশ্নটা জুড়ে দেওয়া হয় এটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। প্রথম প্রশ্নটা কি? somebody wanted to go with you, কিছু লোক তোমার সাথে যেতে চেয়েছিল। তাহলে যেহেতু ওয়ান্টেড আছে মূল ভাবে শেষে এডি আছে, পাস্ট টেন্স আমরা ডিড এর সাথে নিলাম, এটার সাথে পজিটিভ আছে নিলাম ডিড অন। somebody আমাদের অবজেক্ট হবে দে, somebody নোবডির অবজেক্ট কি হবে? দে, ডিড অন দে, ডিড অন দে। পরের শব্দটা আছে, পরের বাক্যটা আছে ফুট ইট ইন ইউর পকেট, এটি তোমার পকেটে রাখো। এখন বাক্যটা যখন তোমার ভার্ব দিয়ে শুরু হয়েছে, কি দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে মূলত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, কোন সেন্টেন্স? অর্থাৎ ফুট ইট ইন ইউর পকেট, এটা তোমাকে একটা অর্ডার করা হয়েছে, ঠিক আছে? এটা তোমার পকেটে রাখো। উইল ইউ রাখবে কি? তখন সেক্ষেত্রে একেবারে উইদাউট এনি রুলস সেখানে বসবে কি? উইল ইউ। সেখানে কি বসবে? রেজা লেফট মাদ্রাসা, রেজা মাদ্রাসা ছেড়ে গেল, ত্যাগ করলো। তাহলে লেফট যেহেতু আছে ফার্স্ট টেন্স আমরা ডিড এর সাহায্য নেব। কিসের সাহায্য? যেহেতু পজিটিভ আছে লিখলাম ডিড অন। রেজা সাবজেক্টের এই প্রনাউনটা হবে হি, ডিড অন হি। নোবডি কল্ড মি, কেউই আমাকে ডাকেনি, আমাকে কেউই ডাকেনি। তাহলে নোবডির প্রনাউনটা হবে দে। কল্ডের সাথে যেহেতু ইড আছে আমরা ডিডের সাহায্য নেব। যেহেতু এটা নেগেটিভ আছে আমরা শুধু ডিডে দিব, ডিডের সাথে আর কোনো কিছু যুক্ত করব না। ডিড দে, ডিড দে। আর এখন আমরা বলে দিয়েছি সিঙ্গুলার শব্দের অর্থ হচ্ছে এক বছর, অর্থাৎ যেটা দ্বারা কোনো কিছু একটা বোঝায়। আর প্লুরাল শব্দের অর্থ হচ্ছে বহু কিছু, কোনো ব্যক্তি বস্তু বা যদি একের অধিক বোঝায় সেক্ষেত্রে হবে প্লুরাল, বহু বছর। কেমন? আর সিঙ্গুলার হবে এক বছর। একজন হলো আমাদের ক্লাস, একজনে আরো শিখার অগ্রাধিকার বেশি রাখে। তাহলে নোবডি কল্ড মি, ডিড অন ডিড দে হবে, ডিড দে। কথা বুঝে এসছে? ট্যাগ কোশ্চেন মূলত তোমাকে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, কথা বলছে ট্যাগ জিনিসটা কি? তোমার এটা কি প্রেজেন্ট টেন্সে আছে না পাস্ট টেন্সে আছে? যেমন প্রেজেন্ট, এরপরে ফার্স্ট, এরপরে সেন্টেন্সের ভিতরে তোমার খেয়াল রাখতে হবে ইম্পারেটিভে আছে কিনা, অ্যাসার্টিভে আছে কিনা বলে খেয়াল রাখতে হবে। কথা বুঝছেন? আর প্রেজেন্ট টেন্সটা আমার মূলত কি বুঝি? অর্থাৎ প্রেজেন্ট টেন্সটা বুঝে মূলত বর্তমানে কোনো কাজ করা বুঝে, কথা বুঝছেন? আর ফার্স্ট টেন্সে তোমার কারণটা অতীতে সম্পাদিত হয়েছে, মানে শেষ হয়ে গেছে। যেমন এগুলো হচ্ছে অতীত, হ্যাঁ, এটা হচ্ছে ইম্পারেটিভ টেন্স, সেন্টেন্স। তোমাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় তোমাকে অক্সিলারি ভার্ব চিনতে হবে। তোমার ট্যাগ কোশ্চেনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে তোমার যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। কেমন? শেল, উইল, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এবার অসংখ্য তোমার এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, এরপরে বি ভার্ব, এগুলোকে বলা হয় বি ভার্ব। কেমন? এই বি ভার্বের কিছু আছে। এরপর আমার মডেল অক্সিলারি ভার্ব কিছু আছে, ক্যান, কুড। ক্যান অর্থ কি? ক্যান অর্থ পারা, ক্যান অর্থ পারা। যেমন আমরা যদি লিখি বার্ড ক্যান ফ্লাই, পাখি উঠতে পারে, পাখি উঠতে পারে। এটা অ্যাফার্মেটিভ। কারণ বার্ডটা যেহেতু একটা প্রাণী, ইতর প্রাণী, এগুলো আমাদেরকে দেখলে বেশিরভাগ ভয়ে উঠে যায়। ইতর প্রাণী, কেমন? ইতর প্রাণীর প্রণয়নটা সবসময় ইট হবে, কি হবে? তো ক্যান আমরা এখানে নিলাম ক্যান, ক্যানের ফুল ফর্ম হচ্ছে ক্যান, হ্যাঁ, এটার সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে কান। কান্ট ইট, এটা কি উঠতে পারে না? কান্ট উঠতে পারে না? পারে। বার্ড ক্যান ফ্লাই। আমরা যখন বারের সাথে তুমি যখন এস আগে দিবা, আমরা এখানে বলছি এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। এটা কি নাম্বার? সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার। হ্যাঁ, এখন বারের সিঙ্গুলার নাম্বারটা হচ্ছে কি? বার্ডস। বারের সিঙ্গুলার নাম্বার কি? বার্ডস। এখন আমি যদি লিখি যে কোথাও মনে করে লিখছিলাম যে বড় করে লিখলাম বার্ডস, বার্ডস ক্যান ফ্লাই, বার্ডস ক্যান ফ্লাই, পাখিরা উঠতে পারে, পাখিরা উঠতে পারে। এখন তুমি কি করবে? কান, কানটা থাকবে আগের মতো। এখন বার্ডস যেহেতু পাখিরা, তখন এটার প্রনাউনটা হবে দে,
তারা কি উঠতে পারে না, এই ফ্লোরেলের কথা বুঝেছে? তুমি ইট বসাবে নাকি দে বসাবে, হি বসাবে নাকি সি বসাবে নাকি দে বসাবে, এটা নির্ভর করবে তোমার সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আমাদের প্রনাউনটা সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় প্রনাউনটা হবে প্লুরাল। সহজ হিসাব। দেখো আশা করি দেখছেন আরো ভালো করে বুঝছে। একদম ভালো করে খাওয়া দাওয়া নিয়ে যাবে।